কোনোভাবেই কমছে না নিত্যপণ্যের দাম। বিক্রেতাসহ সরবরাহকারীরা অভিযোগ দিচ্ছেন পণ্যের কম সরবরাহ নিয়ে। তবে বাজার ঘুরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। পণ্যের পসরা সাজিয়ে বসলেও বিক্রেতারা হাঁকাচ্ছেন বাড়তি দাম। দেশের বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলাগুলোতে দেখা যাচ্ছে প্রায় একই চিত্র। কোথাও কিছু পণ্যের দাম শিথিল হলেও বাকি পণ্যের দাম নাগালের বাইরে। এদিকে কিছু কিছু বাজারে মনিটরিংয়ে নেমেছে প্রশাসন। এতে নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক দামে দেখা দিয়েছে কিছুটা পরিবর্তন। 2200, 2000, 2400, 2500 কেনা লাগতেছে, বেচা লাগতেছে 600, 100 টাকা লাভ করা লাগতেছে। তো প্রয়োজনীয় জিনিসের প্রধান উপকরণ বলতে সয়াবিন তেলের দাম বাড়তি, ছোলার দাম কিছুটা বাড়তি, খেজুরের দাম তো স্বর্ণের হরিণ বলা চলে। দর্শক, নিত্যপণ্যের দাম নিয়ে আরো জানাতে খুলনার খালিশপুর নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, খুলনাতে বাজার মনিটরিং হচ্ছে কিনা, আর এতে কোনো কোন কোন পণ্যে দাম শিথিল হয়েছে জানাবেন? হ্যাঁ সিনথিয়া, যেমনটা বলছিলেন, বাজার মনিটরিং এর জন্য কিন্তু খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে, খুলনা ভোক্তা দপ্তরের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা কিন্তু প্রতিদিন বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে খুলনার বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে, যার ফলে কিন্তু খুলনায় এই মুহূর্তে রোজার শুরুতে প্রতিটা পণ্যের যে ঊর্ধ্বগতি ছিল সেটা কিন্তু নিম্ন গতিতে এসেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর খালিশপুর সুপার নিউ মার্কেটে। এই মার্কেটে এসে বিভিন্ন ব্যবসায়ী এবং ক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা যে কথাটি বলেছে যে রোজার শুরুর দিকে তারা যে দামে বিক্রয় করেছেন সেই দামটা কিন্তু কিছু কিছু পণ্যে এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে, কিছু কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। বিশেষ করে যে সকল সবজি রয়েছে, খিরাই, শসা, টমেটো, গাজর, উস্তে সহ অন্যান্য যে সকল বেগুন সহ যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্যের কিন্তু দাম অনেকটা কমেছে। গত 2 দিন আগেও যে খিরাই 120 টাকা দরে বিক্রয় হয়েছে সেই খিরাই কিন্তু আজ 70 টাকা থেকে 60 টাকা দরে বিক্রয় হচ্ছে। সেই সঙ্গে কিন্তু অন্যান্য যে সকল সবজি রয়েছে সে সকল সবজির দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সাধারণ ব্যবসায়ীরা কমার কথা বললেও অনেক ক্রেতা কিন্তু বলেছেন যে রোজার পূর্বে যে দাম ছিল সেই দামে এখনো এসে পৌঁছাইতে পারেনি, তবে দাম স্থিতিশীল রয়েছে বলে অনেকে বলেছেন। সেই সঙ্গে কিন্তু খুলনার যে ভোক্তা অধিদপ্তর রয়েছে তারা কিন্তু খুলনা নগরীর প্রতিটা অঞ্চলে, প্রতিটা বাজারে মনিটরিং করছেন, প্রতিটা অঞ্চলে তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। সব মিলিয়ে খুলনার যে বাজার রয়েছে বাজারগুলোর দর রমজানের প্রথম দিকে যেভাবে বৃদ্ধি পেয়েছিল সেই তুলনায় কিন্তু এই মুহূর্তে দাম কিছুটা কমতে শুরু করেছে বলে আমি দেখতে পেরেছি। সিনথিয়া, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।